এই দেখেন আমাদের ইনসার্টের বিষয়টা আছে, ইনসার্টের ভিতরে যা আছে আমরা শেষ করলাম। এখন আমাদের ফরম্যাটের ভিতরে আছে লেয়ার, ঠিক আছে। এই লেয়ারের ভিতরে লেয়ার, কালার, লাইন টাইপ, লাইন উইডথ আর স্কেল, এই পুরোটা নিয়ে মোটামুটি লেয়ারের কতগুলো অংশ আছে এটা আমাদের খুব কেয়ারফুলি শিখতে হবে। আমরা হয়তো এরকম একটা কাজ আগে দেখছিলাম, লেয়ারের টুকটাক ব্যবহার হয়তো দেখছিলাম, ওই যে পার্শিয়াল ওপেনের ক্ষেত্রে, পার্শিয়াল ওপেন দেখছিলাম না ফাইলে, যে ওপেন, এই যে পার্শিয়াল লোড, ওটার ভিতর দেখছিলাম পার্শিয়াল লোড করা যায় লেয়ারে কাজ করে। আমাদের কি করতে হবে, এই দেখেন ফরম্যাটের ভিতরে লেয়ারে ক্লিক করলে দেখেন আমাদের এই যে লেয়ারের ইয়াটা আসে দেখেন। এতগুলা লেয়ার কেন আসছে, এগুলো হলো এই যে টাইটেল পোর্ট, এগুলো এটা ক্লোজ করে দিতে হবে, নতুন ফাইল নিতে হবে। এই দেখেন ইনসার্ট, সরি ফরম্যাট, লেয়ার। আমরা যখন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি তখন আমাদেরকে থাকে জিরো লেয়ার, ঠিক আছে। আমরা সমস্ত অবজেক্ট কি করতে পারি, জিরো লেয়ারে নিতে পারি, ঠিক আছে, জিরো লেয়ারে নিতে পারি। সাপোজ ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে ফরম্যাট, লেয়ার, অবজেক্টটা আছে কোন লেয়ারে, জিরো লেয়ারে। যত ড্রয়িংস করি সবই জিরো লেয়ারে থাকতে পারে ইলাস্ট্রেটরের মতো। যেমন একটা লেয়ারের ভিতরে সমস্ত কিছু থাকতে পারে, কিন্তু ইলাস্ট্রেটর পাথ আসে আলাদা আলাদা করে, অটোমেটিক্যালি পাথ আসে। এখানে ওরকম নয়, এখানে সব কিছু এমনিতে এসে পড়ে। ম্যাক্সের ভিতরেও লেয়ার আছে, তবে দরকার হয় না ম্যাক্সে, ঠিক আছে, ওইখানেও লেয়ার আছে। বাট এই দেখেন ঘটনা কোন জায়গায়, ঘটনা হলো এই যে লেয়ারের কতগুলো ব্যবহার আছে, লেয়ার মারাত্মক ব্যবহার আছে। সেটা হলো এই যে অবজেক্টটা ড্রয়িংস করছে এটা কোন কালারে আছে, অবজেক্টটা ব্ল্যাক কালার। এই যে কালার দেখাইতেছে আপনাকে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারবেন, কালার চেঞ্জ করা যাবে, লেয়ার ব্যবহারের জন্য সাংঘাতিক। এরপরে দেখেন লেয়ার, এই লেয়ারের যে অবজেক্টটা আছে না, এটাকে কি করা যায়, এই যে অন করা যায়। এখন অন আছে, এই যে লাইটটা অন, এটা অফ করে দিই। দ্য কারেন্ট লেয়ার উইল বি টার্নড অফ, কিপ দ্য কারেন্ট লেয়ার অন, নো। এই যে লেয়ারটা অফ করে দিলাম আমি, এখন এখানে কোনো কাজ করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, আবার এখানে ক্লিক করলে অন হয়ে যাবে, অফ হয়ে যাবে। এই যে ফ্রিজ, কি করা যাবে, কারেন্ট, এই যে ক্যান নট ফ্রিজ দ্য কারেন্ট লেয়ারে ফ্রিজ করা যায় না, ঠিক আছে। এই যেটা ফ্রিজ করে রাখা যাবে, প্রয়োজনে অবজেক্টে লক করে রাখা যাবে, লক করে অ্যাপ্লাই দিতে হবে, অ্যাপ্লাই দিয়ে ওকে। এখন আপনি কোনোভাবেই এই যে এখানে সরি, এই যে অবজেক্টের উপরে গেলেই আপনার কি করবে, দেখাবে যে অবজেক্টটা লক করা, ঠিক আছে। এটা যদি আমি কপি করতে চাই, মুভ করতে চাই, নাড়াইতে চাই, কোনো সময়ই হবে না, বাট সিলেক্ট হবে, ঠিক আছে, কিন্তু কিছু করা যাবে না এটা। হুম, ওইখানে যে আমাকে অবশ্যই আনলক করতে হবে, ফরম্যাট, লেয়ার, ঠিক আছে। এই যে আনলক করে দিলাম, আপনার অবশ্যই অ্যাপ্লাই দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। দিয়ে ওকে, এটা হচ্ছে ঘটনা, ঠিক আছে। এখন আমি কি করব, এর নিচে বেস তৈরি করব, ঠিক আছে। বেস তৈরি করার জন্য কি করতে হবে, ফরম্যাট, লেয়ার, ঠিক আছে। এই দেখেন এই যে এটা হলো নিউ লেয়ার, ক্লিক করলাম, এখানে নাম দেব যে বেস, বিএসি, ঠিক আছে। বেস দিয়ে আমি কি করব, এটা অন আছে, এগুলো পরে আছে। কালারটা আমি এখান থেকে সেট করে দিতে পারি। সাপোজ ধরেন আমি বেস দেবো হলো রেড কালার, এই যে পিওর রেড, ঠিক আছে। এই যে রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে একটা ঘটনা আছে, সেটা হলো এই যে বাই লেয়ার এখনো ব্ল্যাক, তার মানে কালারটা অনেক সময় ও নিতে পারে না। এই যে এখানে দিছে ঠিকই, কিন্তু আসলে কিন্তু পায় নাই। বাই লেয়ার যদি না পায় না, তাহলে দেখবেন কি এই যে অবজেক্ট এই যে ব্ল্যাক হয়েছে। বাট আমি যদি বাই লেয়ার চেঞ্জ করে দিই তাহলে আবার ঠিকই
এই F3 দিলে এই পয়েন্টটা ধরবে, পয়েন্ট যে পয়েন্ট ক্যাচ করার যে অপশনটা আছে ওটা F3 দিলে অন হয়, আবার F3 দিলে অফ হয়। F3 দিলে পয়েন্টটা ধরতেছে না? হ্যাঁ পয়েন্ট ধরতেছে, আবার F3 দিলে অফ হয়ে যাবে। ঠিক আছে, এখন কি করব, এই দেখেন অবজেক্টগুলোরে এটারে কি করব আমরা কপি করব। এই শিফট ধরলে হবে স্টেট বরাবর, শিফট ধরলে ওই যে এগুলো তো আগের অপশন, এসকেপ দিলাম বাদ। ঠিক আছে, এই যে আমাদের বেসটা এখানে তৈরি হলো। আরেকটা দেবো আমরা এই লম্বা লম্বি বরাবর, এটাকে জাস্ট আমরা স্যাম্পল কাজ দেখাইতেছি। আমাদের প্রজেক্ট আছে, অসুবিধা নেই। আমরা ফরম্যাট টুলস, আমরা ফরম্যাট টুলস, ড্র ডাইমেনশন এই শেষ করে আমরা একটা ড্রাফটিং দেখব, ড্রাফটিং প্রজেক্ট। ঠিক আছে, ওইটা একটা ড্রাফটিং প্রজেক্ট দেখলে আপনার পুরো বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। F3 দ্বারা এই অপশনটা ইনএক্টিভ করে নিতে হবে। মুভ করাইতে পারি, MOVE, মুভ। কতটুকু মুভ করব, জাস্ট এতটুকু। ঠিক আছে, এবার যান ফরম্যাটে যাব, আমরা এবার লেয়ারে যাব, লেয়ার, জিরো লেয়ার। এইটার ভিতরে কি আছে, সরি এটা ভুল হয়ে গেছে, সেটা হলো যেই লেয়ারে কাজ করব ওই লেয়ারটারে কারেন্ট করতে হবে। সিলেক্ট করে এই যে সেট কারেন্ট, সেট কারেন্টটা করে নিই। এইগুলো সিলেক্ট করে ফরম্যাট, লেয়ার, description, current layer, all layers, cancel, delete, sorry, click, 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 control X দ্বারা কাট করে নিলাম। ঠিক আছে, ফরম্যাট লেয়ার, এই যে এই লেয়ারটা আমরা বেজ রাখবো না, এখানে কিন্তু আসলে অবজেক্ট নাই, এটা এই দেখেন যেই লেয়ারে আমরা কাজ করব ওই লেয়ার সিলেক্ট করে অবশ্যই সেট কারেন্ট করতে হবে, সেট কারেন্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিতে হবে। ঠিক আছে, এখন কন্ট্রোল ভি দিলাম, এই দেখেন এখন বসাই দিলে এখন ঠিকই এটা ওই ওই লেয়ারে থাকবে। ঠিক আছে, সেট কারেন্ট না করলে আপনি লেয়ার নিলেও এখানে কাজ করবে না, বিকজ এটা ইলাস্ট্রেটর ফটোশপ না। ঠিক আছে, ফরম্যাট লেয়ার, এবার দেখেন এখন কিন্তু এই অবজেক্টগুলো ওই লেয়ারে আছে, সেট কারেন্টে, এই কারেন্ট লেয়ার, কারেন্ট লেয়ারে কি থাকবে, টিক থাকবে। এই লেয়ারটা সিলেক্ট করে আমি যদি এই কারেন্ট, এই যে এটা সেট কারেন্ট দিই, তাহলে যা যত কিছু ড্রয়িংস আছে সব এই লেয়ারে হবে। আবার এই লেয়ার সিলেক্ট করে সেট কারেন্ট দিয়ে অ্যাপ্লাই দিলে যত অবজেক্ট আছে ড্রয়িংসগুলো এই লেয়ারে থাকবে। ঠিক আছে, এখন এই যে আমরা লেয়ারগুলো নিলাম, লেয়ার নেওয়ার সুবিধা থাকতে হবে না, নাহলে আমি কেন নেব, এরকম একটা প্রশ্ন আসতে পারে না? সুবিধাটা কি দেখেন, এটার আমরা কি করে নিতে দেবো, এই যে ক্যান নট ফ্রিজ দ্য কারেন্ট। আচ্ছা ঠিক আছে, এখানে আছে হলো লক। আমরা যদি কোনো কারণে অবজেক্ট লক করে দিই, মানে ওই লেয়ারটা লক করে দিই, তাহলে কি হবে, সরি, ফরম্যাট লেয়ার রেড। ঠিক আছে, এটা বেস এই লেয়ার আছে না, এটা ডট, এটা কি এই লেয়ারে আসছে, ক্যানট ফ্রিজ, অন অফ করে দাও, এটারে কারেন্ট করলাম, এখন এইটারে আমরা ফ্রিজ করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। ফরম্যাট লেয়ার, এই লেয়ারে শো হাইটটা কই, অন অফ করে দিলাম,
ওই সময় আগে ইয়া করা দরকার ছিল। ওই অবজেক্টটা জিরো লেয়ারে রয়ে গেছে, এই কারণে এটা এখানে দেখাইতেছে না। অ্যাপ্লাই, ওকে ওকে ওকে, এখানে আছে এই অবজেক্টটা আছে, ঠিক আছে। আমরা একটু কষ্টটা আবার করতে হবে। ফরম্যাট লেয়ার, দুইটা লেয়ার, ঠিক আছে। এই জিরো লেয়ারে আছে, অসুবিধা নেই, কাজটা আবার করলে একটু আবার দেখতে পারবেন। তবে কাজটা আমাদেরকে কেয়ারফুলি অবশ্যই শিখতেই হবে, লেট হলে শিখতে হবে। এই যে একটা অবজেক্ট নিলাম, সরি, ফরম্যাট লেয়ার, এই যে জিরো লেয়ারে কালারটা আছে হলো ব্ল্যাক, বাট আমাদের এই যে বাই লেয়ারে আছে আমাদের রেড, ঠিক আছে। এইটার আমরা ব্ল্যাক করে দিতে হবে, নইলে আমাদের অবজেক্টটা কখনোই ব্ল্যাক আসবে না, ঠিক আছে। এভাবে নিলাম অবজেক্টটা, ঠিক আছে। এই আমাদের বিল্ডিংয়ের অবজেক্টটা নিলাম জিরো লেয়ারে, ফরম্যাট লেয়ার, ঠিক আছে, জিরো লেয়ার। এরপরে এই বেজের এই লেয়ারে যে আমাদের কি করতে হবে, অবশ্যই সেট কারেন্ট করতে হবে। এবার দেখেন ঠিকই কাজ হবে। ওকে দিলাম, এই যে বাই লেয়ারেও রেড কালার এসে পড়ছে, ঠিক আছে। সো এটার সুবিধা হবে কাজ করতে। F3 দিলে আমাদের এই যে পয়েন্ট ধরার যে অপশনটা আছে ওটা অ্যাক্টিভ হলো, ঠিক আছে। এরপর আমরা কি করব, কপি করব। ঠিক আছে, এসকেপ দিলাম, চলে গেল। এরপরে নতুন একটা আরেকটা নেব, F3 দিলে অপশনটা ক্লোজ হবে। এই দেখেন এখন এবার সুবিধাটা বুঝতে পারবেন। ফরম্যাট লেয়ার, ঠিক আছে। লেয়ারে যে কি করব আমরা, এই দেখেন কি করতে পারি, অফ করতে পারি অথবা লক করতে পারি, লক করে অ্যাপ্লাই দিতে পারি। এতে হবে কি, এর উপরে গেলে আমার কি করবে, অবজেক্টটা লক দেখাবে। আমি যখনই কোনো কাজ করব, ঠিক আছে, সাপোজ ধরেন এই অবজেক্টটারে আমি এই অবজেক্টটারে মুভ করতেছি, সরাইতেছি, বাট ওইটা কিন্তু কোনো প্রকারের ডিস্টার্ব ফিল করবে না, কারণ এটা লক করা, এটা সিলেক্ট হবে, ইয়েস সিলেক্ট হবে, বাট এছাড়া আর কিছু করা যাবে না, নড়াচড়া করবে না, ঠিক আছে। প্রয়োজনে আমি কি করতে পারি, এই লেয়ারটারে ফ্রিজ করে রাখতে পারি। ফরম্যাট লেয়ার, সাপোজ ধরেন জিরো লেয়ারটারে আমি কি করতে পারি, প্রয়োজনে ফ্রিজ করে রাখতে পারি। ফ্রিজ করলে এখানে ওই অটোক্যাডে অবজেক্ট হাইড হয়ে যায়। ওই যে আমরা হাইড শো আছে না, শো হাইড যে অবজেক্ট অপশনটা আছে না, ওই অপশনটা এখানে ফ্রিজ, এই যে আমি এটা ফ্রিজ করে দিছি, আনফ্রিজ করে অ্যাপ্লাই দিলে আবার ওই অবজেক্ট চলে আসবে, ঠিক আছে। অফ করে দিলে অবজেক্টটা হাইড হয়ে যাবে, ওই জিরো লেয়ারের যে অবজেক্টটা ছিল ওটা হাইড হয়ে গেছে, ঠিক আছে। আবার যখন আমরা অন করে দেবো, অ্যাপ্লাই দেবো, তখন আবার চলে আসবে, ঠিক আছে। ফ্রিজ করলে আছে, এই লক আনলক আছে, ঠিক আছে, কালার আছে, তারপরে লাইন উইডথ আছে, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। এবার আমরা আরেকটা লেয়ার নেব, এই যে নিউ লেয়ার, ঠিক আছে। এটার নাম দেবো উইন্ডো, WINDO, ঠিক আছে। উইন্ডো দিয়ে সেট করে এটাকে কি করব, সেট কারেন্ট করব, ঠিক আছে। এটা কালার দেবো আমরা ব্লু, এই বেসটারে লক করে দিছিলাম, এটা আবার আনলক করে দিলাম, এই কালার আছে, ঠিক আছে। কালারে এই দেখেন এই লাইন টাইপ, ক্লিক করে আমরা লাইন টাইপও চেঞ্জ করে দিতে পারবো। এই দেখেন লোড, লোডের ভিতরে আমাদের এই যে অনেক ধরনের লাইন টাইপ আছে,
ঠিক আছে, এগুলোর বিভিন্ন ব্যবহার আছে। যেমন ধরেন একটু বলে দিই আপনারা তাহলে বুঝতে পারবেন। এই যে এটা দ্বারা বোঝাই হলো ফাইনাল এরিয়া, ফাইনাল। ফাইনাল এরিয়া। এই যে আইএসও ডট আছে, ঠিক আছে, ডট আছে। তারপরে দেখেন এই যে এটা আছে না, এই যে আইএসও লং ড্যাশ ডাবল ডট, এটার দ্বারা বোঝাই হলো মানচিত্র আঁকে না, জি। মানচিত্রর একটা দেশের সীমানা, মানচিত্র। মানচিত্র, ওই মানচিত্র আঁকি না, ঠিক আছে। এগুলা ছোটবেলা বইতে ছিল হয়তো, ঠিক আছে। এরপরে দেখেন আছে বর্ডার, এই যেগুলো বর্ডার, এই যেগুলো বিভিন্ন ধরনের বর্ডার, ঠিক আছে, বিভিন্ন কাজের বর্ডার। এই যেগুলারে বলা হয় ফ্রেঞ্চ লাইন স্কোয়ার, ফ্রেঞ্চ লাইন স্কোয়ার, এগুলো ফ্রেঞ্চ, এগুলো বিভিন্ন ধরন আছে। ফ্রেঞ্চ লাইন সার্কেল, সার্কেল আছে, এগুলো দ্বারা কিছু এরিয়া বোঝায়। এই যে জিগজ্যাগ আছে, ঠিক আছে, ট্র্যাক আছে, এগুলো আছে। আমরা উইন্ডো নেওয়ার জন্য এখানে এই যে আইএসও ড্যাশ আছে, ড্যাশ ইউজ করতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে। অথবা আপনি কন্টিনিউয়াস ইউজ করতে পারেন আইএসও ড্যাশ দিয়ে ওকে দিলে দেখেন এই যে এখানে এই যে এক ড্যাশ আছে না, ড্যাশটা এসে পড়ছে, এই যে এক ড্যাশ, এটা কিন্তু চেঞ্জ করলাম, অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমি উইন্ডো নিই, ঠিক আছে, তো কন্টিনিউয়াস এসে পড়ছে বাই লেয়ার। আচ্ছা ঠিক আছে, আসুক, ওই লাইনগুলো বুঝতে পারলে কাজে লাগবে। ওগুলো আমাদের, আমরা কি ইয়া চেঞ্জ করছিলাম লেয়ার, হ্যাঁ, সেট কারেন্ট, ঠিক আছে, ক্লিক করলাম। এখানে এই যে কপি, এই যে কপি, এই যে কপি, ঠিক আছে, এই যে কপি, 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 দেখুন এই যে কপি, এই যে কপি। ঠিক আছে। এতে হয়েছে কি, এই দেখেন, আশা করি ব্যাপারটা বুঝতেই পারছেন সুবিধাটা কোন জায়গায়। প্রয়োজনে অন অফ করে দেওয়া যাবে, হাইড হয়ে যাবে, ফ্রিজ করলেও হাইড হয়ে যাবে, লক করা যায়, লকটা কাজের জিনিস। কালার আছে, লাইন টাইপ আছে, ঠিক আছে, লাইন উইডথ আছে, মোটা চিকন করা যায়, এটা হয়তো কাজ করে না, ঠিক আছে। এটা হলো আমাদের লেয়ার নেওয়ার সুবিধা, বুঝতে পেরেছেন বিষয়টা। এবার দেখেন এই যে মূল ব্যাপারটা এটাই। এরপর দেখেন কালার আছে, ওই লেয়ারের যে কালারটা আছে না, কালারটা আমরা আগে চেঞ্জ করছি, ওই যে ওইখানেই আছে, একই জিনিস, ঠিক আছে। এই যে লাইন টাইপ আছে, লাইন টাইপ আমরা অলরেডি দেখে ফেলেছি, এই লোডে গেলে আমাদের বিভিন্ন ধরনের লাইন টাইপ, এটাও দেখে ফেলেছি। আমি একবারই দেখাই দিই, কারণ হলে তাহলে বারবার এত কষ্ট করতে হবে না আপনাকে, ঠিক আছে। ফরম্যাট লাইন উইডথ, লাইন উইডথ হলো মোটা চিকন করা, এই যে মোটা চিকন, ঠিক আছে, বাট এটা কাজ করে না ভালো, ভালো কাজ করে না। না। তারপরে আছে স্কেল লিস্ট, স্কেল লিস্টটা হলো এডিট স্কেল লিস্ট, আপনার এটা হলো রেশিও, কীরকম রেশিও, আপনার ড্রয়িংসটা কত, যে 1 পেপার ইউনিট 4 ড্রয়িংস ইউনিট, এটা একটা ব্যাপার আছে, ব্যাপারটা বুঝতে হবে। সেটা হলো সাপোজ ধরেন আপনার একটা রিয়েল রিয়েল কোঅর্ডিনেটিং, মানে রিয়েল ড্রাফটিং করবেন। রিয়েল ড্রাফটিংটা কীরকম, মনে করেন আপনার জমি আছে দৈর্ঘ্য বরাবর হলো 40 ফিট, ঠিক আছে, আপনি ড্রয়িংস করবেন এখানে হলো মনে করেন ইয়াটা, এখানে ড্রয়িংসটা করবেন 40 ফিট, ঠিক আছে। পেপারটা যদি ওই 40 গুণের থেকে যে ইয়া হয়, আপনার এখানে হলো 4 গুণ, ঠিক আছে, পেপারটা যদি আপনি 4 গুণ নেন, এই যে এখানে 1:4, যে ওই মনে করেন ওইখানে আছে 40 গুণ, ঠিক আছে, আপনি পেপার সাইজটা নিলেন 1 গুণ, ঠিক আছে, তাহলে পেপারে এখানে যদি হয় 10, ঠিক আছে, তাহলে বাস্তবে এখানে হবে 40, ঠিক আছে, এখানে যদি 10 দেখায় তাহলে ওখানে 40, ঠিক আছে। তাহলে হলো এটারে যদি আমি 4 গুণ করে নিই, তাহলে তো এখানেও 40, ওখানেও 40। এখানে ব্যাপারটা একটু চিন্তা করতে হবে, মাথাটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ব্যাপারটা মারাত্মক একটা প্যাচ আছে এটার ভিতরে। এটা এই যে এডিট স্কেল লিস্ট, এটা স্কেল লিস্টটা আস্তে আস্তে বুঝতে পারবেন, অসুবিধা নেই। এই দেখেন এটার ঘটনা আছে, 1 পেপার ইউনিট ইকুয়াল টু 4 ড্রয়িংস ইউনিট। ব্যাপারটা কীরকম, পেপারে মনে করেন 1 ইঞ্চি, 1 ফিট, ঠিক আছে, আর ড্রয়িংসে আছে হলো 4 ফিট।
ঠিক আছে। পেপারে যদি 1 ফিট থাকে আর ড্রয়িং এ 4 ফিট 4 থাকে, ফিট তাহলে মুখে দিলে তাহলে 4 ফিট আকারে নেবে। 4 ফিট আকারে, এটা রেশিও। রেশিওটা কীরকম? রেশিওটা 1 পেপার ইউনিট, মনে করেন 1 ফিট দিলেন। পেপারে তো 1 ফিটে তো অনেক বড় জিনিস, 12 ইঞ্চি, ঠিক আছে। 1 পেপার ইউনিট আপনি সাপোজ ধরেন 1 ইঞ্চি, 1 ইঞ্চির সাথে যে ড্রয়িংস হলো 4 ইঞ্চি। 4 ইঞ্চি। কীরকম হলো? আপনি মনে করেন ড্রয়িংসটা করছেন হলো 4 ফিট, একটা হ্যাঁ, জায়গা 4 ফিট, 4 ঠিক ফিট। আছে। কিন্তু পেপারে এটা লেখা আছে 1 ফিট, মানে পেপারের ভিতরে যেটা আছে ওইটা হলো 1 ফিট। পেজটা অনেক বড় ধরনের, সেটা হলো ওই পেপারের ড্রয়িংসটা করা আছে এখানে 4 ফিট, জি। ঠিক আছে। বাট আপনি পেপারের ভিতরে দেখা যেখানে একটা ব্যাপার আছে, ছোটোবেলায় গ্রাফ করছেন কিনা জানি না, আমরা বলে দিই যে এখানে লেখা থাকে যে এক দৈর্ঘ্য, এক ওই যে ছোটো যে এক ঘর আছে না, এক ঘর সমান সমান হলো 4 ফিট। 4 ফিট। এটা হলো বিষয়টা, যে এক পেপার ইউনিট, পেপারের ভিতরে এক ঘর মানে হলো বাস্তব দুনিয়ার 4 ফিট, 4 ফিট। ঠিক আছে। তাহলে পেপারের যে 4 ঘর সমান হলো 40 ফিট। 40 ফিট। তাহলে আমরা যখন 100 কিলোমিটারের একটা বিরাট ড্রয়িংস করব, তখন আমাকে ছোট জায়গার ভিতর প্রিন্ট করতে হবে না? জি। প্রিন্ট করলে কি হবে, ওর বড় জায়গাটা আমার বুঝাইতে হবে না? বুঝাইতে হবে, জি। তখন আমি কি করব, মনে করেন করলাম যে এক ঘর সমান সমান হলো 1 কিলোমিটার, 1 ঘর। ঠিক আছে। এক ঘর যাই হোক, 1 ইঞ্চি হোক, আর 1 ফিটই হোক, হাফ ইঞ্চি হোক বা আপনি যাই হোক, জি। আমি এখানে বলে দেবো যে পেপারের এক ঘর সমান হলো বাস্তব দুনিয়ার 1 কিলোমিটার, 1 কিলো। ঠিক আছে। তখন কি করবে, তখন যদি আমার 100 ঘর হয় তাহলে 100 কিলোমিটার কাভার, ওকে হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমি এখানে 100 ঘর দ্বারাই বাস্তব দুনিয়ার আমি 100 কিলোমিটার বুঝাইতে পারবো। এটা হলো ব্যাপারটা, ঠিক আছে। জাস্ট এটা হয়তো অত কাজে লাগে না, জানার বিষয়, জানতে হবে, ঠিক আছে। এটা হলো ব্যাপারটা। এই যে লেয়ার, কালার, লাইন টাইপ, লাইন উইডথ, ঠিক আছে, স্কেল লিস্ট, এটা আমরা আশা করি ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। নিজে বাসায় বসে একটু প্র্যাকটিস করলে ইজিলি পারবেন, ঠিক আছে। এই ফাইলটা যদি আমরা কি করি, ওই যে পার্শিয়াল ওপেন মনে আছে, পার্শিয়াল ওপেন কিন্তু করতে পারি। এই ফাইলটা যদি আমরা সেভ করি, ফাইলে যে সেভ, এটা না, ক্লাস নাম্বার 9, ঠিক আছে। হোমে যে কি করব, আমরা নাম দেব লেয়ার, লেয়ার ড্রয়িংস, DFINGS ড্রয়িংস, লেয়ারের ড্রয়িংস, ঠিক আছে। সেভ দিলাম, এখন আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। নতুন একটা নিলাম, ঠিক আছে। এখানে যদি আমরা কি করব, ওপেন করব, পার্শিয়াল ওটা তো বন্ধ, ওপেন, ওপেনে এই দেখেন এখানে আছে পার্শিয়াল ওপেন, ঠিক আছে। এই দেখেন জিরো লেয়ারে যেটা আছে, বেজে যেটা আছে, আমরা যদি শুধু পেজটা ওপেন করি, ইয়েস, আসতেছে না তো। আসেনি, আচ্ছা অসুবিধা নেই। ওপেন পার্শিয়াল, পার্শিয়াল পুরো ইয়াতে এসে পড়ছে, নতুন নতুন করে নেই, নতুন করে নিলাম, ফাইল ওপেন, ঠিক আছে। ওপেনের ভিতরে পার্শিয়াল ওপেন, এই দেখেন বেজ, টিক দিতে হবে, এটা ভুলে গেছিলাম। টিক না দিলে হবে না। না, টিক না দিলে হবে না। এই যে এবার হচ্ছে, এই যে শুধু বেজগুলো আসছে, পার্শিয়াল ওপেন মনে আছে, এটা দেখাই দিয়েছিলাম আগে ফাইলে যে। এবার দেখেন এটা এখন অ্যাক্টিভ, এখানে এটা এখন অ্যাক্টিভ। এখন যে আপনি কি করতে পারবেন, শুধু উইন্ডোগুলো নিয়ে আসতে পারবেন, টিক দিতে হবে যে কোনটারে নিয়ে আসবেন। এই জায়গার মতো আইসা পড়ছে অলরেডি, একবার কোনো স্বর্ণ কোনো এদিক ওদিক হবে না, একদম পারফেক্টলি এসে পড়বে, ঠিক আছে। এটাও কিন্তু লেয়ারের একটা ব্যবহার, এটা আগে দেখাইছিলাম, জাস্ট আজকে একটু রিপিট করে দিলাম। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে আমরা এই যে ফরম্যাট লেয়ারের এই অংশগুলো আমরা বুঝতে পারলাম।
লেয়ার কালার, লাইন টাইপ, লাইন উইডথ, স্কেল লেস। ঠিক আছে, এই অংশটা আমরা বুঝতে পারলাম আশা করি। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত রাখি।